আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি যে এই আমলটি যদি আপনি করেন তাহলে অনেক ধনসম্পদের মালিক হয়ে যাবেন। সেই সাথে আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে এবং সচ্ছল ও অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে। আপনি যদি টাকার কষ্টে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের কি রাতে ঘুমাতে গেলে টাকার চিন্তায় ঘুম আসে না? আপনি কি রাতে প্রত্যেক দিন ঘুমানোর আগে এটা চিন্তা করেন যে আগামীকাল ঘরের খরচ কিভাবে চলবে, ঋণের কিস্তি কিভাবে দেবেন? প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা জানি এই ভিডিও যারা দেখছেন তাদের সবারই মাথার মধ্যে টেনশন থাকে এই সব বিষয় নিয়ে। আজ আমরা ঘুমানোর আগে সূরা কাউসার 7 বার পড়ার একটি সহজ আমলের নিয়ম জানব। এই আমল কোনো জাদু নয়, কোনো নিশ্চিত টাকার গ্যারান্টিও নয়, বরং এটি আল্লাহর দরবারে ফিরে যাওয়ার, রিজিকের মালিকের কাছে নিজের অভাব তুলে ধরার এবং অন্তরকে তাওয়াক্কুলের দিকে ফিরিয়ে নেওয়ার একটি সুন্দর উপায়। আল্লাহ চাইলে বান্দার জন্য এমন দরজা খুলে দেন যেখান থেকে বান্দা নিজেও কল্পনা করতে পারে না। তাই যারা হালাল রিজিক চান, যারা আল্লাহর রহমত চান, যারা ঋণ ও অভাব থেকে মুক্তির পথ চান, তারা এখনই কমেন্ট বক্সে মন থেকে লিখুন আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আর এমন দোয়া, আমল ও কুরআন তিলাওয়াতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি লাইকও এই নেক কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, চলুন তাহলে এবার আমরা সরাসরি সূরা কাউসার 7 বার পড়ে যে আমলটি করতে হবে সেই আমলের বিষয়ে সব কিছু জেনে নিই। এই আমলটি করবেন রাতে ঘুমানোর আগে। প্রথমে আপনি পাক পবিত্র হয়ে নেবেন, সম্ভব হলে অজু করে নেবেন। তারপর বিছানায় যাওয়ার আগে বা বিছানায় বসে শান্ত মনে কয়েক মুহূর্ত নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারপর 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস মন দিয়ে পড়বেন। এগুলো পড়ার সময় মনে করবেন, আমি আমার শরীর, মন, পরিবার, ঘর, রিজিক এবং ভবিষ্যৎ সবকিছু আল্লাহর হেফাজতে দিয়ে দিচ্ছি। এরপর আপনি নিজে নিজে মনে মনে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নেবেন। আপনারা যারা এই 3 সূরা ভুলে গেছেন তাদের জন্য আমি এই 3 সূরা একসাথে তিলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা আমার সাথে এই 3 সূরা তিলাওয়াত করতে থাকুন এবং শুনতে থাকুন। চলুন তাহলে এই 3 সূরা তিলাওয়াত শুনতে থাকি। এখন সূরা ইখলাস তেলাওয়াত শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সূরা নাস তেলাওয়াত শুনব। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এখন সূরা ফালাক তেলাওয়াত শুনব। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই 3 কুল সূরা আপনাদের পড়া হয়ে গেলে আপনারা 2 হাত মোনাজাতের মতো করে সামনে ধরবেন এবং ফু দিয়ে পুরো গায়ে সেই ফু লাগিয়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা সেই রাতের অর্থাৎ যখন করবেন এই আমলটি তখন থেকে পরের দিন মাগরিবের আগ পর্যন্ত আপনাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এরপর আপনি সূরা কাউসার 7 বার পড়বেন। খুব দ্রুত নয়, ধীরে সম্মানের সঙ্গে অর্থের ভাব মনে রেখে পড়বেন। সূরা কাউসার আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার প্রিয় বান্দাকে অগণিত কল্যাণ দান করতে পারেন।
চলুন এখন আমরা সূরা কাউসার মন দিয়ে শুনে নেই। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে 2 বার সূরা কাউসার পাঠ করে শোনালাম। আপনারা আরও 5 বার মনে মনে সূরা কাউসার পড়ে নেবেন এবং এই আমলটি করবেন। সূরা কাউসার পড়া শেষ হলে 2 হাত তুলে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দিন। হে আল্লাহ, আমার ঋণ পরিশোধের হালাল রাস্তা খুলে দিন। হে আল্লাহ, আমার ঘর থেকে অভাব, দুশ্চিন্তা, অশান্তি এবং পেরেশানি দূর করে দিন। এরপর ঘুমোতে যাবেন। মনে রাখবেন, এই আমল শুধু মুখে পড়ার বিষয় নয়, অন্তর থেকে আল্লাহর উপর ভরসা করতে হবে। সকালে উঠে হালাল কাজের চেষ্টা করতে হবে, অলসতা নয়। কারণ দোয়ার সঙ্গে চেষ্টা থাকলে আল্লাহর রহমতের আশা আরও বেশি করা যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এভাবে যদি আপনারা সঠিকভাবে আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অফুরন্ত ধনসম্পদ এবং রিজিক দান করবেন। এছাড়াও পবিত্র কোরআন মাজিদের এমন একটি সূরা রয়েছে যেই সূরাটি আপনি তিলাওয়াত করে আল্লাহর কাছে কিছু চাইলে ইনশাআল্লাহ তাআলা আপনাকে অনেক ধনসম্পদের মালিক করে দেবেন। আপনি যদি সত্যি রিজিক, বরকত, ঋণ মুক্তি এবং মনের শান্তির জন্য আল্লাহর দরবারে ফিরে আসতে চান তাহলে এখন কিছু সময় মন দিয়ে কোরআনের তিলাওয়াত শুনুন এবং নিজের মনের কথা আল্লাহর কাছে তুলে ধরুন। এখন তাহলে আমরা কোরআন মাজিদের সেই সূরাটি তিলাওয়াত শুনতে থাকি। আপনারাও আমার সাথে এই তিলাওয়াতটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর তিলাওয়াত শুরুর আগে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে নিন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা পূরণ করে দেন। আপনারা আমার সাথে 2 হাত তুলে প্রার্থনা করতে থাকুন, তারপর আমরা সূরাটির তিলাওয়াত শুনতে থাকব। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণের চাপে কষ্ট পাচ্ছেন, আপনি তাদের ঋণ পরিশোধের হালাল রাস্তা খুলে দিন। হে আল্লাহ, যারা অভাবে দিন কাটাচ্ছেন, যাদের ঘরে বাজার নেই, যাদের হাতে টাকা নেই, আপনি তাদের ঘরে হালাল রিজিক ও বরকত দান করুন। হে আল্লাহ, যারা অসুস্থ, চিকিৎসার টাকা নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই, আপনি তাদের জন্য শিফা ও সহজ ব্যবস্থা করে দিন। এবার আপনারা এই ভিডিওটিতে কমেন্ট বক্সে আমিন লিখে কমেন্ট করুন এবং উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন। কারণ কে জানে কখন কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে সূরাটি শুরু করা যাক। আপনারাও আমার সাথে সূরাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمنها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة
إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابات الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمننا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابات الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين
وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشر প্রিয় ভাই ও বোনেরা, এখন কমেন্ট বক্সে মন থেকে আমিন লিখুন। কে জানে কার আমিন কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার শেয়ারে হয়তো কোনো কষ্টে থাকা মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত, ঋণ মুক্তি, শান্তি এবং নেক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।